এটা হচ্ছে আমাদের হাবিবপুর গ্রাম, শৈলকুমার হাবিবপুর। একজন কৃষক তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাম শাহিন। তিনি কিন্তু তার চাকরি জবের পাশাপাশি বেগুন গাছ বেগুনের চাষ করছে, মরিচের চাষ করছে। এই শুধু এই জায়গায় না, আরও দুই জায়গায় তার বেগুন গাছ আছে। দুই জায়গায় কিন্তু তার বেগুন গাছের ইয়েটা খুবই ভালো। মনে হচ্ছে যে তার সফলতা আসবে বেগুন চাষে, কৃষি ক্ষেত্রে। তার সাথে কিছু কথা বলি। ভাইয়া আপনি তো জব করেন, তাই না? হ্যাঁ। তার পাশাপাশি আপনি যে কৃষি ক্ষেত্রে লেগেছেন, এর কারণটা কি? উদ্যোগটা কিভাবে পেলেন? মূলত উদ্যোগটা হচ্ছে মাঠে তো টুকটাক করে আসি, তো বেগুন গাছ আব্বু হচ্ছে কাজ করতে, ধান লাগাচ্ছে, পাট ধুচ্ছে, আব্বু সময় পাচ্ছে না। এখন বেগুন গাছের যে ধরন, যে সুন্দর বেগুন গাছ দেখলি তো যত সুন্দর বেগুন গাছ, এই বেগুন গাছের প্রেমে পড়ে গেছি। এখন প্রেমে পড়ে যেয়ে এখন প্রেম করলে তো তার সাথে দেখা করাই লাগবে। এখন প্রতিদিন এই মাঠে চলে আসতেছি, টুকটাক কাজ করতেছি, নিরাচ্ছি, যত্ন করতেছি। যদি আল্লাহ কিছু কপালে যদি রাখি, এখান থেকে কিছু আসলো। লজ্জার কিছু নাই, কারণ হচ্ছে আমি শিক্ষিত মানুষ হয়েও হচ্ছে চাকরি করতেছি, আমার লজ্জার কিছু নাই। কর্ম সেটা যেটাই হোক, আমি চাকরি করি অথবা ভ্যান চালাই অথবা হচ্ছে অন্য কিছু করি, শ্রম কর্ম এই ছোটো করে দেখা যাবে না। এটাই আমার হচ্ছে মূল থিম। আর চাকরি মূলত আমার 2টা থেকে রাত 11টা। এখন সকাল টাইমটা কী করবো? সকালটা টাইমটা হচ্ছে খেলাধুলা করে কাটাই দিতে পারি। দেখছি যদি মাঠে একটু কাজ করি তাহলে আমার। এখন যারা যে ঘুরে বেড়ায়, বেশিরভাগ ছেলেপেলেই তো ঘুরে বেড়ায়, গেমস নিয়ে ব্যস্ত থাকে। এই সব ছেলেপেলের কি বলবেন? এই গেমস মূলত এটা আমি বাবা মার দোষই দেবো, কারণ বাবা মারা হচ্ছে তাদের ছেলের সন্তানকে, অথবা মেয়ে সন্তানকে হাতে ফোন তুলে দিচ্ছে, বুঝতেছে না আসলে হচ্ছে এর ফিডব্যাকটা করতে হবে। ফোনে হচ্ছে গেমস খেলতেছে, ফোনে কথাবার্তা বলতেছে, ফোনে খারাপ বিভিন্ন টিকটক করতেছে, বিভিন্ন নাচ গান করতেছে। ফোন দিয়ে মানুষের কিন্তু ভালো কিছু হয়, কিন্তু এই যুগের পোলাপান আমি দেখিনি হচ্ছে ভালো কিছু করলো, ভালো কিছু শিখলো। এরা ভালো কিছু শিখার পরবর্তীতে এরা নষ্টই হচ্ছে বেশি। তো বাবা মারা যদি এই দিক থেকে যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সন্তানগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে। এইভাবে হচ্ছে এই যে এসএসসি পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, এইভাবে গড়িমসি করে যাইতে থাকলে কোনো জায়গায় চান্স হবে না। মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানগুলো হচ্ছে ভালো জায়গায় প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে হলে তার প্রচুর টাকা লাগে, প্রচুর টাকা খরচ হয়। এখন পাবলিকে যদি চান্স না হয়, আমার প্রাইভেটে যদি তার হচ্ছে পড়াতে হয়, মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্নবিত্ত ফ্যামিলির তারা তো সম্ভব না, তাই না? তো বাবা মারা যদি ঠিক হয়, তাহলে হচ্ছে এই সন্তানগুলো আগে থেকে যদি এই যে গাছ যেমন পরিচর্যা করতেছে, এই পরিচর্যা যদি সন্তানের পিছনে সময় দেয়, তাদের সন্তানকে ভালোভাবে হচ্ছে টেক কেয়ার করে, তাহলে এরা মানুষ হবে। ধন্যবাদ। আপনার এই উদ্যোগ নিয়ে কাজ করতেছেন, আমার খুব ভালো লাগলো। আর দর্শকদের বলবো তারাও যেন উদ্যোগ নিয়ে কৃষিখাতে বেশি সময় দেয়। তাতে যে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, তাতে নিজেরা যদি কিছু চাষ করে খেতে পারে তার ফসল থেকে, তাহলে তো কিনে খাওয়া লাগবে না। ছোটো একটা জমিতে অনেক কিছুই চাষ করা যায়। তো সেই ক্ষেত্রে সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।